নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাবো মুরগির মাংসের রেসিপি। এই রেসিপিটা একটু অন্যরকম করে আজকে রান্না করব। খেতে খুব ভালো লাগবে, কালারটা খুব সুন্দর হবে। রান্নাটা করে নেব। এখানে আমি কিছু মশলা ভেজে নিচ্ছি। একটা দারচিনি দিয়েছি, 3টে লবঙ্গ, 3টে এলাচ, অল্প একটু জায়ফল দিয়েছি, কটা গোলমরিচ নিয়েছি। মশলাগুলো আমি ভেজে নিয়েছি, তুলে নিয়ে গুঁড়ো করে নেব। মাংসের মধ্যে এই মশলাটা আমি দেব। এখানে আমি 600 মাংস নিয়েছি মুরগির। মাংসগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়ো আর 1 চামচ লেবুর রস দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে নিয়েছি। এখানে তেল দিয়ে দেব। আমি মাংসগুলোকে আমি ভেজে নেব। মাংসগুলো সব দিয়ে আমি ভেজে নেব। মাংসগুলোকে সব আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি সব তুলে নেব। কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে দেবো রান্নাটা করে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। মশলাটা আমি ভেজে নিয়েছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। এখানে আমি একটা বড় সাইজের টমেটো বেটে নিয়েছিলাম, টমেটো বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব একটু। ভালো মশলাটাকে যত কষাবো খেতে খুব ভালো হবে তরকারিটা। এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, এখানে গুঁড়ো লঙ্কা দিলাম 1/2 চামচ, আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, একটু দিয়ে দিলাম মশলাটা। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার সব। আমি মাংসগুলো দিয়ে মাংসটা মশলার সাথে একটু কষিয়ে নেব। এই মাংসের রেসিপিটা একবার আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, কত সুন্দর হয় খেতে। খেতে খুব সুন্দর হয়। আবার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এখানে আমি 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। এখানে আমি অল্প একটু জল দিয়ে দেব। মাংসটা আমার সেদ্ধ হয়ে আছে হাফ, ওই জন্য জলের পরিমাণটা একটু কম দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এখানে
ঝোলটা আমার ফুটে উঠেছে। আমি ঢাকা চাপা দিয়ে 15 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে রান্নাটা করে নেব। আমি এখানে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা একটু আমি দিয়ে দিয়েছিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।